আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে 600 ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান। ট্রাম্প ও আরব নেতাদের বৈঠক শুরু, গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান সৌদি প্রিন্সের। আবারও ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি কড়া পদক্ষেপ। মোদির রাজনৈতিক যুগ শেষের দিকে, তার দিন গণনা শুরু হয়ে গেছে। ভারত ইট মারলে আমরা পাথর ছুড়ব, কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের। ইরান কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না, ট্রাম্পের হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে 600 ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েই চলেছে। মঙ্গলবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামি বলেছেন, ইরান প্রয়োজনে একসাথে 600টি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর দিকে ছুড়তে পারে। তিনি বলেন, আমরা যদি একসঙ্গে 600টি ক্ষেপণাস্ত্র ছুড়ি, শত্রুরা তা কি সহ্য করতে পারবে? সালামির ভাষ্য অনুযায়ী ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও দৃঢ় অবস্থানে আছে। তিনি বলেন, আমাদের শত্রুরা তাদের হুমকির পরিণতি বুঝতে পারছে না। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পর্যন্ত আজারবাইজানে যেতে ভয় পাচ্ছেন। তিনি আরো বলেন, যুদ্ধ এখন আর শুধু সামরিক যুদ্ধ নয়, এটি মিডিয়া, সংস্কৃতি ও মতাদর্শের লড়াইয়ের রূপ নিয়েছে। গাজার উদাহরণ টেনে তিনি বলেন, দৃঢ় সংকল্প থাকলে সামরিক শক্তিকেও প্রতিরোধ করা যায়। ইয়েমেন প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলো ইচ্ছাকৃতভাবে সরাসরি সংঘাতে জড়াচ্ছে না, বরং একতরফা যুদ্ধবিরতির পথ বেছে নিচ্ছে। এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত পিছু হটার ইঙ্গিত বলে মনে করেন তিনি। এসে সালামি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ভেতরে চাপ বেড়েছে, বিশেষ করে তাদের বিমান বাহিনীর সক্ষমতা কমছে এবং বিমান দুর্ঘটনার হার বেড়েছে, যা তাদের সামরিক দুর্বলতার প্রতিফলন। ট্রাম্প ও আরব নেতাদের বৈঠক শুরু, গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান সৌদি প্রিন্সের। সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ সদস্যদের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এতে আরব নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জিসিসি নেতাদের সঙ্গে ট্রাম্পের শীর্ষ সম্মেলন এখন চলমান রয়েছে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান উদ্বোধনী ভাষণ দিয়েছেন। এ সময় ট্রাম্প বলেছেন, উপসাগরীয় দেশগুলো একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ মধ্যপ্রাচ্য তৈরির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি আরো বলেন, আমি বলতে বাধ্য হচ্ছি যে আমি এত অগ্রগতি দেখেছি, এটা সত্যি অবিশ্বাস্য। আমি ঐক্য এবং বন্ধুত্ব দেখেছি। এ সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, গাজা যুদ্ধের অবসান ঘটাতে হবে, ফিলিস্তিনিদের জন্য স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে। গাজায় যুদ্ধ শেষ করার জন্য আমেরিকার সাথে কাজ করার কথাও জানান তিনি। ট্রাম্প এবং জিসিসি নেতাদের সমাবেশে ভাষণ দিয়ে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ উপসাগরীয় দেশগুলোর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের প্রশংসা করেছেন। তিনি আশা করেন এই সম্পর্ক আরো উচ্চতর স্তরে পৌঁছাবে। ইয়েমেন এবং সুদানে চলমান সংঘাতের কথা উল্লেখ করেন তিনি। এজন্য কূটনৈতিক সমাধান প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন তিনি। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা চলাকালীন এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আল জাজিরা বলছে, এদিন সকালে ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে দেখা করেন। এর আগে মঙ্গলবার সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই সিদ্ধান্তে আনন্দের সঞ্চার হয় সিরিয়া জুড়ে। আবারও ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি কড়া পদক্ষেপ। আবারও পাল্টাপাল্টি কড়া পদক্ষেপ নিয়েছে ভারত পাকিস্তান। দুই দেশই জানিয়েছে, গুপ্তচর বৃত্তির অভিযোগে পাল্টাপাল্টি কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। ভারতের পাকিস্তান হাই কমিশনের একজন কর্মীকে গুপ্তচর বৃত্তির অভিযোগে বহিষ্কারের একদিন পর পাকিস্তান ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের একজন কর্মচারীকে বহিষ্কার করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান হাই কমিশনের একজন কর্মকর্তাকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করে তাকে গুপ্তচর বৃত্তির অভিযোগে বহিষ্কার করে। এই সিদ্ধান্ত পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স ওয়ার রাইটসকে একটি ডেমার্শের মাধ্যমে জানানো হয়। এতে কর্মচারীকে 24 ঘন্টার মধ্যে ভারত ত্যাগ করতে বলা হয়। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পাঞ্জাবে 2 ব্যক্তির গ্রেপ্তারের পর এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে পাকিস্তান হাই কমিশনের একজন কর্মচারীর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে,
ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের একজন কর্মচারীকে তার বিশেষ মর্যাদার সঙ্গে সামঞ্জস্যহীন কার্যকলাপে জড়িত থাকার জন্য পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হয়েছে। তাকে 24 ঘণ্টার মধ্যে পাকিস্তান ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এই সিদ্ধান্ত জানানো হয়। পাঞ্জাব পুলিশ গত 11 মে ঘোষণা করে যে তারা গুপ্তচর বৃত্তির অভিযোগে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যারা নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের একজন কর্মচারীর সঙ্গে যুক্ত ছিল। পুলিশের মহাপরিচালক গৌরব যাদব জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি সম্পর্কে সংবেদনশীল তথ্য পাকিস্তান ভিত্তিক একজন হ্যান্ডলারের কাছে পাঠিয়েছিলেন। তার জবানবন্দির ভিত্তিতে দ্বিতীয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তদন্তে জানা গেছে, এই 2 ব্যক্তি গোপনীয় তথ্যের জন্য অনলাইন লেনদেনের মাধ্যমে অর্থ পেয়েছিলেন এবং পাকিস্তানি হ্যান্ডলারের নির্দেশে স্থানীয় অন্য এজেন্টদের কাছে তহবিল পাঠাতেন। মোদির রাজনৈতিক যুগ শেষের দিকে, তার দিন গণনা শুরু হয়ে গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। বলেছেন, মোদী ভারতের সংসদের ভেতরে এবং বাইরে ব্যাপক চাপের মুখে রয়েছেন। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাক প্রতিরক্ষা মন্ত্রী বলেন, মোদীর দিন ফুরিয়ে আসছে। ভারতে মোদীর জনপ্রিয়তা কমছে এবং সাধারণ মানুষ এখন তার বিরুদ্ধে সরব হচ্ছে। কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ভারত বছরের পর বছর ধরে সন্ত্রাসবাদকে সমর্থন করছে বলে অভিযোগ করেন খাজা আসিফ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ভারত কেবল দেশে নয়, বিদেশেও সন্ত্রাসবাদ ছড়িয়েছে। তারা কানাডায় গিয়েও শিখ সম্প্রদায়ের নেতাদের টার্গেট করেছে। তিনি বলেন, ভারতের রাজনীতিতে মোদীর কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। পরিস্থিতি তার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। খাজা আসিফ ভারতের সঙ্গে যে কোনো সম্ভাব্য সংলাপের আগে পাকিস্তানের অবস্থান তুলে ধরে বলেন, ভারতের সঙ্গে আলোচনার টেবিলের 3টি মূল বিষয় সন্ত্রাসবাদ, কাশ্মীর এবং পানি চুক্তি এজেন্ডায় থাকবে। সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করে আসিফ বলেন, পাকিস্তান 25 বছর ধরে সন্ত্রাসবাদের শিকার এবং অন্যায়ভাবে দোষারোপ করা হচ্ছে। তিনি বলেন, বিশ্বকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী যুদ্ধে পাকিস্তান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের প্রচেষ্টা এবং ত্যাগ বিশ্বকে স্বীকার করা উচিত। ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েকদিনের সামরিক উত্তেজনার প্রসঙ্গ টেনে খাজা আসিফ দাবি করেন, এই সংকটে পাকিস্তান কূটনৈতিক, সামরিক ও মনস্তাত্ত্বিক সব দিক থেকেই সাফল্য পেয়েছে। ভারত ইট মারলে আমরা পাথর ছুড়ব, কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের। যুদ্ধবিরতিতে উত্তেজনা শান্ত হয়েছিল। 2 পক্ষের সামরিক কর্মকর্তাদের মধ্যে ফোনালাপ হয়। সেখানে একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক ও শত্রুতাপূর্ণ পদক্ষেপ না নেওয়ার বিষয়ে আলোচনা হয়। অথচ এর মধ্যেই যুদ্ধবিরতি ভাঙার অভিযোগ ভারতের। দাবি, কাশ্মীরের সাম্বায় সন্দেহজনক ড্রোন দেখতে পেয়েছেন তারা। এ অবস্থায় পাকিস্তান সীমান্তবর্তী 8 শহরে বিমানের ফ্লাইটও বাতিল করেছে দিল্লি। এর মধ্যে আবার ভারতে কড়া বার্তা দিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাকদার। এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিবেশীদের মধ্যে আসন্ন আলোচনায় পানি সমস্যার সমাধান না হলে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়তে পারে। পানি সমস্যার সমাধানে ব্যর্থতা যুদ্ধের শামিল হবে। ইসাকদার বলেন, ভারতে আঘাত করার জন্য পারমাণবিক অস্ত্র মোতায়েনের কথা পাকিস্তান ভেবেই দেখেনি। তিনি ভারতীয় হামলাকে কাশ্মীরি অঞ্চলে তার আধিপত্য প্রতিষ্ঠার ইচ্ছাকৃত প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তার জন্য একটি পথ প্রতিষ্ঠার জন্য পাকিস্তান অধীর আগ্রহে অপেক্ষা করছে, যা উভয় পক্ষের জন্য মর্যাদা প্রদান করবে। ইরান কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না, ট্রাম্পের হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়ানোর অভিযোগে বারবার অস্বীকৃতি জানালেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে আক্রমণ করে বললেন, এই অঞ্চলের জন্য সবচেয়ে বিধ্বংসী শক্তি হচ্ছে তেহরান। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে এক বিনিয়োগ সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না।
তিনি জানান, ইরান যদি চায় তবে এখনো একটি কূটনৈতিক পথ খোলা রয়েছে। তবে সেই পথ বেছে না নিয়ে যদি দেশটি সন্ত্রাস ও বিশৃঙ্খলার পথে হাঁটতে থাকে তাহলে আমেরিকা তার উপর সর্বোচ্চ চাপ প্রয়োগে বাধ্য হবে। ট্রাম্প বলেন, আমি ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চাই, কিন্তু যদি তাদের নেতৃত্ব আমার এই শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে আমাদের হাতে আর কোনো পথ থাকবে না। আমরা বাধ্য হব কঠোর ব্যবস্থা নিতে। তিনি বলেন, ইরানের সামনে এখন দুটি রাস্তা, একদিকে বিশৃঙ্খলার সহিংসতা, অন্যদিকে শান্তি ও স্থিতিশীলতা। দেশটির নেতাদেরই সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পথ বেছে নেবে। ট্রাম্প একই সঙ্গে সৌদি আরব ও ইরানকে তুলনা করে বলেন, সৌদি আরব মধ্যপ্রাচ্যে গঠনমূলক ভবিষ্যতের রূপরেখা দিচ্ছে, যেখানে ইরানি নেতারা এনেছে শুধু ধ্বংস ও দুর্ভোগ।